নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের 22, 23 এবং 24 জুলাই 2025-এর ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। 14টা কোশ্চেন আলোচনা করব। সবগুলি কোশ্চেন আজকের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে নিই কোশ্চেনগুলি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, পাশে থাকবে। প্রথম কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ত্রিপুরা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, এই রিলেটেড একটা কোশ্চেন পেপারে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। 22 জুলাই 2025 তারিখে ত্রিপুরা হাইকোর্টের নবম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন, বা মুখ্য বিচারপতি হিসাবে, ঠিক আছে? তো আনসারটা হবে অপশন বি, এম এস রামচন্দ্র রাও। ফুল ফর্ম এম এস এর মামিদান্না সত্যরত্ন রামচন্দ্র রাও, ঠিক আছে? এই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আমি আগে করেছিলাম, যখন আমাদের আগের যে মুখ্য বিচারপতি ছিলেন অপরেশ কুমার সিং, উনি যখন ট্রান্সফার হয় তখন উনি আসবেন বলে একটা নিউজ এসেছিলো, ঠিক আছে? তখনই আমি করে দিয়েছিলাম। এবার কনফার্ম হয়ে গেছে, তো সেই কারণে তোমাদের জন্য কোশ্চেন পেপারে নিয়ে আসলাম আরও সঙ্গে ডিটেলসগুলি। এখানে এই ডিটেলসগুলো তোমাকে পড়তে হবে। কোথায় ওনাকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে জিজ্ঞেস করলে দরবার হল, রাজভবন, গভর্নর হাউসের দরবার হলে। আর কে ওনাকে শপথ বাক্য পাঠ করেছে জিজ্ঞেস করা হলে গভর্নর ইন্দ্রসেন রেড্ডি, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে যে মুখ্য বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করায়, তাহলে আনসারটা হবে গভর্নর, ঠিক আছে? তো এখান থেকে পড়লেই বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, 21 জুলাই 2025 তারিখে কে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন, বা মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? এবার দেখা গেল তুমি ত্রিপুরার চিফ জাস্টিস নিয়ে পড়াশোনা করেছো আর গুয়াহাটিটা পড়লেই না, কিন্তু গুয়াহাটি কিন্তু নর্থ ইস্টের মধ্যে পড়ে, আর নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয়। দেখা যাবে ত্রিপুরারটা দেয়নি কোশ্চেন পেপারে, না দিয়ে গুয়াহাটিটা দিয়ে দিয়েছে। তো সেহেতু এটাও তোমাদের মনে রাখতে হবে যারা বর্তমানে হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? তো গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছে? আশুতোষ কুমার, অপশন সি, ঠিক আছে? এখান থেকে দেখে নেবে আশুতোষ কুমার। আশুতোষ কুমারকে কে শপথ বাক্য পাঠ করেছে? আসামের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। মানে মুখ্য বিচারপতিকে, কোনো হাইকোর্টের মুখ্য বিচারপতিকে শপথ বাক্য পাঠ করে সেই রাজ্যের গভর্নর, ঠিক আছে? তিনি এর আগে কোথায় ছিলেন? পাটনা হাইকোর্টে, দিল্লি হাইকোর্টেও মুখ্য বিচারপতি হিসেবে কাজ করেছেন। এখান থেকে পড়ে নেবে। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন জেলা প্রশাসন 6 দিনের জেলা স্তরের আকাঙ্ক্ষা উৎসব আয়োজন করেছে? আকাঙ্ক্ষা নামে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। নিম্নলিখিত কোন জেলা প্রশাসন এই আকাঙ্ক্ষা নামে উৎসবটার আয়োজন করেছে? আনসারটা হবে অপশন সি, নর্থ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। উত্তর ত্রিপুরা জেলার যে প্রশাসন আছে তারা এই আকাঙ্ক্ষা নামে একটা উৎসবের আয়োজন করেছে। এখান থেকে পড়লে বুঝতে পারবে কোথায় আয়োজন করা হয়েছে আকাঙ্ক্ষা নামে এই উৎসবটা। কাঞ্চনপুরে, ঠিক আছে? কাঞ্চনপুরের যে পঞ্চায়েত গ্রাউন্ড আছে, সেই পঞ্চায়েত মাঠে আয়োজন করা হয়েছে। পঞ্চায়েত মাঠ না দিয়ে কাঞ্চনপুরও দিতে পারে, ঠিক আছে? কোথায় আয়োজন করা হয়েছে? উত্তর ত্রিপুরা, তাহলে কাঞ্চনপুরে। আর এখানে কী কী ইভেন্ট রাখা হয়েছিল এই প্রোগ্রামটাতে, এখান থেকে পড়লেই বুঝতে পারবে। ডিজে নাইট ছিল, মিউজিক ব্যান্ড শো ছিল, সিনেমার ম্যারাথন ছিল, খাবারের স্টল ছিল, বাচ্চাদের খেলার জায়গা ছিল, প্লে সেন্টার, এবং র্যাম্প ওয়াকের মতো ইভেন্ট ছিল। একটা মোটামুটি জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট প্রশাসনের পক্ষ থেকে। নেক্সট কোশ্চেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মিজো জনগণের সাথে যোগাযোগ স্থাপনের জন্য মিজোরামের মুখ্যমন্ত্রী লালদোহুমা 21 জুলাই 2025 তারিখে নিম্নলিখিত কোন ওয়েব পোর্টালটি চালু করেছে? যত মিজো পিপল যারা আছে বিশ্বের যে কোনো প্রান্তে, তাদের সবার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী একটা ওয়েব পোর্টাল লঞ্চ করেছে, ঠিক আছে? একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। সেই ওয়েবসাইটটার নাম কি এখানে জিজ্ঞেস করেছে, বা ওয়েব পোর্টালটার নাম কি? আনসারটা হবে অপশন বি, মিজো ডায়াসপোরা হাব, ঠিক আছে? অপশন বি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য ফিডে রেটিং ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে? বিশ্ব ওয়ার্ল্ড চেস ডে, ইন্টারন্যাশনাল চেস ডে সেলিব্রেট করতে গিয়ে একটা দাবা টুর্নামেন্টের আয়োজন করেছিল, যেটার নাম দেওয়া হয়েছিল স্টেট ফিডে রেটিং ব্লিটজ চেস চ্যাম্পিয়নশিপ। তো এই টুর্নামেন্টটা কে জিতেছে এখানে জিজ্ঞেস করেছে, কে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে? আনসারটা হবে দেবাঙ্কুর ব্যানার্জি, ঠিক আছে?
তিনি জিতেছেন। আনসারটা সরি ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন। সম্প্রতি আয়োজিত নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট শিল্ড ফুটবল টুর্নামেন্ট কোন দল চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, ঠিক আছে। রাখাল শিল্ড একটা ত্রিপুরার একটা খুবই পুরনো এবং নামি ফুটবল টুর্নামেন্ট, তো সেটা রিলেটেড কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে, ঠিক আছে, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সে। তো নীলজ্যোতি রাখাল মেমোরিয়াল নকআউট শিল্ড ফুটবল না বলে ডাইরেক্ট তোমাকে রাখাল শিল্ড বলতে পারে। রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট কোন দল চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। এখানে আনসারটা হবে অপশন বি, ফরওয়ার্ড ক্লাব, ঠিক আছে। আর রানার্স আপ হয়েছে ব্লাড মাউথ ক্লাব, ফাইনালে উঠেছিল ব্লাড মাউথ এবং ফরওয়ার্ড ক্লাব, তো জিতেছে ফরওয়ার্ড ক্লাব 2-0 গোলে, ব্লাড মাউথ রানার্স আপ হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ত্রিপুরা বিধানসভা 22 জুলাই 2025 তারিখে নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে কততম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে? আমাদের যে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সেই অ্যাসেম্বলি সম্প্রতি নানা রকম ইভেন্টের মধ্যে গাছ লাগানো এবং অন্যান্য কর্মসূচির মধ্যে দিয়ে তারা বার্ষিকী উদযাপন করেছে। ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে গঠন করা হয়েছিল সেটার একটা বার্ষিকী পালন করেছে। তো এখানে জিজ্ঞেস করেছে কততম বার্ষিকী পালন করেছে এই 22 জুলাই 2025 তারিখে। এখানে আনসারটা হবে অপশন সি, 62nd অ্যানিভার্সারি, 62তম বার্ষিকী পালন করা হয়েছে, ঠিক আছে। 1963 সালে মে মাসে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন। সম্প্রতি ত্রিপুরার কোন মহকুমায় উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা 50 কক্ষ বিশিষ্ট 2টি ছেলেদের ছাত্রাবাসের উদ্বোধন করেছেন, বা বয়েজ হোস্টেল, 50 বেডেড বা 50 সিটার হোস্টেল, ঠিক আছে। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা ইনোগ্রেশন করেছে 2টা হোস্টেল। কোন মহকুমায়, ত্রিপুরার কোন মহকুমায় এই 50 রুম বয়েজ বা 50 সিট বয়েজ, যাই বুঝবে কোশ্চেন এমনি বুঝতে পারবে, ঠিক আছে, কোশ্চেন দেখলে। আনসারটা হবে গন্ডাতুইসা, অপশন সি, ঠিক আছে। গন্ডাতুইসা কোথায়, যারা এখনও জানোনি যে গন্ডাছড়ার নাম পরিবর্তন করে গন্ডাতুইসা করা হয়েছে তাদের জন্য। তো গন্ডাছড়া বা গন্ডাতুইসা সাব ডিভিশনে এই দুটো 50 বেড বিশিষ্ট বা 50 কক্ষ বিশিষ্ট ছেলেদের হোস্টেল উদ্বোধন করা হয়েছে। তো হোস্টেলগুলি কোন কোন স্কুলে করা হয়েছে গন্ডাতুইসা সাব ডিভিশনের? একটা হচ্ছে গঙ্গানগর ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়, আর একটা হচ্ছে জগবন্ধুপাড়া উচ্চ বিদ্যালয়, ঠিক আছে। এই দুটো স্কুলে দুটো বয়েজ হোস্টেল উদ্বোধন করা হয়েছে 50 রুমের। আর তারপরে এই 3 নম্বর কলমের যে লাইনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখানে তিনি মহারানী কাঞ্চনপ্রভা দেবী, যিনি মহারাজা বীর বিক্রম কিশোরের মহারানী ছিলেন, তো কাঞ্চনপ্রভা দেবীর নামে কিন্তু 100 কক্ষ বিশিষ্ট একটা মেয়েদের হোস্টেলের ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করেন, ঠিক আছে। তো সেটা কোথায় করেছে? আমবাসা মহকুমার লালছড়িতে। বাংলা পেপারে, বাংলা পত্রিকা এসেছে লালছড়িতে, আর ইংলিশ পেপারে এসেছে লালছড়া। তো লালছড়ি বা লালছড়া যেটাই অপশানে পাও সেটাই কারেক্ট হবে, ঠিক আছে। এরকম যদি কোশ্চেন তোমাদের আসে, 5.5 কোটি টাকা ব্যয়ে একটা 100 রুম বিশিষ্ট বা 100 জনের একটা মেয়েদের হোস্টেল আমবাসা মহকুমা লালছড়িতে হতে যাচ্ছে, আর নাম দেওয়া হয়েছে হোস্টেলটার মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নামে হবে। তো এই কারণে যেহেতু হিস্ট্রি রিলেটেড একজন পার্সোনালিটির নামে হচ্ছে, কোশ্চেন পেপারে থাকতে পারে, ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট। ভারতের সমস্ত রাজ্যের মধ্যে কোন উত্তর পূর্ব রাজ্য সম্মতি হ্রাস এবং নিয়ন্ত্রণমুক্তকরণে শীর্ষস্থান অর্জন করেছে? ইংলিশে যদি হয় তাহলে কমপ্লিয়েন্স, রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশন, এই যে শব্দগুলি এখানে কোন উত্তর পূর্ব রাজ্য দেশের মধ্যে, কোন উত্তর পূর্ব না বলে যদি বলে দেশের মধ্যে কোন রাজ্য টপ র্যাঙ্কে আছে বা শীর্ষস্থান অর্জন করেছে জিজ্ঞেস করতে পারে, তার আনসারটা হবে ত্রিপুরা। একটা ইম্পর্টেন্ট ডাটা, যেখানে ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। তো বিষয়টা বুঝতে গেলে তোমাদের এই কলমগুলি পড়তে হবে। এই কমপ্লিয়েন্স, রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশনটার মানেটা কি, তোমরা এখান থেকে এগুলি কলমগুলি পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। এই কলমটা বলে বুঝতে পারবে সম্মতি হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্ত কারণে ত্রিপুরা দেশের শীর্ষে। এখানে কি বলা হয়েছে? প্রশাসনিক সংস্কারের জন্য মানদণ্ড স্থাপন করেছে একটি উল্লেখযোগ্য জাতীয় অর্জনে, ঠিক আছে। প্রশাসনিক যে সংস্কার হয় বিতর্গত, প্রশাসনিক সংস্কারে একটা মানদণ্ড স্থাপন করেছে ত্রিপুরা, ঠিক আছে।
মানে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে ত্রিপুরার যে কার্যকলাপ সেটা খুবই ভালো, এটা অর্জন করেছে। এই কলমটা পড়লে তোমরা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে কমপ্লিটেন্স রিডাকশন এবং ডিরেগুলেশনটা কী। এখানে থেকে বলা হয়েছে সম্মতি হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্তি সম্পর্কিত, দুটোটা একটা একটার সঙ্গে সম্পর্কিত কিন্তু স্বতন্ত্র ধারণা। এই সম্মতি হ্রাস এবং নিয়ন্ত্রণ মুক্তি দুটোটা একটার সঙ্গে একটা সম্পর্কিত কিন্তু স্বতন্ত্র ধারণা, আলাদা আলাদা ধারণা। যেরকম সম্মতি হ্রাস বলতে এখানে বোঝানো হয়েছে বিদ্যমান যে নিয়মকানুন মেনে চলার প্রক্রিয়াকে, যে নিয়মকানুন আছে প্রশাসনিক বিদ্যমান নিয়মকানুন প্রক্রিয়াটিকে সহজতর এবং সরলীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে, ঠিক আছে, কীভাবে প্রক্রিয়াটাকে সরল করা যায় আরও। আর নিয়ন্ত্রণ মুক্তিকরণ বা ডিরেগুলেশন যেটা, সেটার যে ফোকাস করে সেখানে হচ্ছে একটি নির্দিষ্ট শিল্প বা ক্ষেত্রে সরকারি তদারকি সম্পূর্ণরূপে অপসারণ বা হ্রাস করার সাথে জড়িত, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, তোমার জন্যই ডিটেলসগুলি একটু রাখলাম যেন বুঝতে পারো। তো এই যে উপরের 9 নম্বর কোশ্চেনের ডাটাটা বিশেষ করে এটা টিপিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই ডাটাটা, ঠিক আছে, মনে রাখবে তোমরা। নেক্সট, সম্প্রতি রাজ্যের 9টি প্রধান শিল্পাঞ্চলে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বা উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক, যেটাকে ইংলিশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলা হয়, কত টাকা ঋণ অনুমোদন করেছে, ঠিক আছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্প্রতি ত্রিপুরা রাজ্যের 9টি প্রধান শিল্পাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য কিছু টাকা বা ঋণ অনুমোদন করেছে। ঋণটা কত অ্যামাউন্টটা? আনসার হবে অপশন বি, 975,26,00,000 টাকা বা 975.26 কোটি টাকা অনুমোদন করেছে, ঠিক আছে। এটা ডিটেলসটা অনেক বড়, ডিটেলসটা রাখিনি এখানে, তোমরা দেখে নেবে চাইলে গুগল করে। নেক্সট কোশ্চেন, 20 জুলাই 2025 তারিখে NPTEL IIT খড়গপুর ফার্স্ট জোন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো সংবর্ধনা অনুষ্ঠানে কে মর্যাদাপূর্ণ NPTEL স্টার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন? আমাদের ত্রিপুরার একজন পেয়েছেন। তো এখানে কোশ্চেনটা বুঝতে হবে, প্রথমবার তারা এরকম একটা মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেটার নাম হচ্ছে NPTEL IIT খড়গপুর ফার্স্ট জোন, যারা এই সংবর্ধনা অনুষ্ঠানটা করেছে, যেখানে NPTEL স্টার অ্যাওয়ার্ড 2025 কাকে দেওয়া হয়েছে জিজ্ঞেস করেছে। আনসারটা হবে কিরণ ভৌমিক, অপশন বি। তো কিরণ ভৌমিক হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের PhD স্কলার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত রতন থিয়াম 77 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? ঠিক আছে, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত একজন পার্সোনালিটি, অবশ্যই ইম্পর্টেন্ট। আনসারটা হবে মণিপুর। রতন থিয়াম তিনি মণিপুরের ছিলেন, নাট্যবিদ এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপক। তিনি কবে কবে কী পুরস্কার পেয়েছেন? এখান থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন 1989 সালে, আর সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডও তিনি পেয়েছিলেন 1987 সালে, ঠিক আছে। রতন থিয়াম, যিনি ঐতিহ্যবাহী মণিপুরী শিল্পকলার সাথে আধুনিক কারুশিল্প উদ্ভাবন এবং কাব্যিক আখ্যায়নের মিশ্রণের জন্য বিখ্যাত ছিলেন। নেক্সট, 18 জুলাই 2025 তারিখে ত্রিপুরার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যেটাকে ইংলিশে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে বলা হয়ে থাকে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কোথায় গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা 2025 সফলভাবে আয়োজন করেছেন? তারা একটা গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা আয়োজন করেছিলেন 2025 নামে। সেটা কোথায় করেছিলেন? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা। আনসার হবে অপশন এ, মালিগাঁও। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে হেডকোয়ার্টার আছে মালিগাঁও, সেই মালিগাঁওই আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, মালিগাঁওয়ের রঙ্গভবনে, ঠিক আছে। ব্যাটারি লো। লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার গত 21 জুলাই 2025 তারিখে আগরতলার কোথায় চেস বার্সা নামে একটি চেস একাডেমির উদ্বোধন করেছেন? ঠিক আছে, আনসারটা হবে অপশন এ, শঙ্কর চৌমুনি। আগরতলার শঙ্কর চৌমুনিতে তিনি চেস বার্সা নামে একটা চেস একাডেমির উদ্বোধন করেছেন। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে চেস বার্সটা প্রতিষ্ঠার লক্ষ্য হচ্ছে জেলার উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড়দের জন্য দাবা শিক্ষা এবং প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করা।
আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটাকে, যদি পারো নিজের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।